নেই, ইলিশ পান্তা খেয়ে একদম রাখাল ছেলের মতন শুটিংয়ে নেমে যাবে। পয়লা বৈশাখ ছোটবেলাটা অনেক ভালো ছিল, পাবলিক প্লেসে খুব ফ্রিলি ঘোরাঘুরি করতে পারতাম, একটু ঢাকা ভার্সিটি ঘোরা যেত, একরকম একটা মেন্টাল টর্চার না। আপনাদের সবাইকেও দাওয়াত। আমরা জানতে পারলাম যে পয়লা বৈশাখে শুটিং করছি, এই বাড়িতেই শুটিং করছি। সো সকালে ইলিশ পান্তা হবে, আপনারা প্লিজ যারা যারা ফ্রি থাকবেন চলে আসবেন। পয়লা বৈশাখে আর কোনো প্ল্যান নেই, ইলিশ পান্তা খেয়ে একদম রাখাল ছেলের মতন শুটিংয়ে নেমে যাবে। অবশ্যই পয়লা বৈশাখ দেখেন, আমি শিওর প্রত্যেকটা আর্টিস্টই হয়তো বলবে যে ছোটবেলাটা অনেক ভালো ছিল। কেন ভালো ছিল? পাবলিক প্লেসে খুব ফ্রিলি ঘোরাঘুরি করতে পারতাম কোনো টেনশন ছাড়া। ওই জিনিসগুলা আমার অনেক বেশি আফসোস থাকবে। ঈদ বলেন, পয়লা বৈশাখ বলেন, এনি অকেশন বলেন, যেখানে আসলে একটু ঢাকা ভার্সিটি ঘোরা যেত, একটু বাণিজ্য মেলায় যাওয়া যেত, আচ্ছা না, অনেক কিছু পাবলিকলি করা যেত, সেটা আসলে এখন করতে পারি না। এবং এটা একরকম একটা মেন্টাল টর্চার, এটাকে খ্যাতির বিড়ম্বনা বলেন, যেটাই বলেন, বিকজ ওই দিনগুলোতে আসলে বেছে বেছে এমন জায়গায় যেতে হয় যেখানে হয়তো আমার পরিবার বা আমি যাদের সঙ্গে নিয়ে যাচ্ছি তারা বিরক্ত হবে না আমার কারণে। সো এই তো এটার কারণেই হয়তো ছোটোবেলাটা বেশি মিস করি এই দিনগুলো।